রুকুর পরে দাঁড়িয়ে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিবে, কোনটা অধিক সহি তথ্য বহুল উত্তর আশা করি। রুকুর পরে দাঁড়িয়ে হাত বাঁধবে কি ছাড়বে না, দুইটা মত আছে। আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে হাত বাঁধবে, এবং এটা অনেকটা পরবর্তী আমাদের ওস্তাদের মধ্যে দেখেছি অনেককে এটা করতে, কিন্তু শেখ আলবানী রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে হাত বাঁধবে না। আমি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটি নস পেয়েছি যাতে বোঝা যায় যে হাত বাঁধবে না। বলছেন যে এটা হলো সেক্তা মানে ওয়াকফা খাফিফা, হালকা সময় দাঁড়াচ্ছে। হাত বাঁধার জন্য বোঝা হচ্ছে লম্বা সময় উবুদিয়তে দাসত্বের জন্যই হাতটা বাঁধে, দাসত্ব প্রকাশক। তো এই সময় তো হাত বাঁধছে কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, সরাসরি সাব্যস্ত হয়নি। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেন হাদিসে আছে হাত্তা ইয়ারজা কুল্লু উদউন ইলা মাওদিহি। হাদিসে এই শব্দটা আসছে যে প্রত্যেক অঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে ওঠার পরে প্রত্যেক জিনিস তার অঙ্গে ফিরে যেত। হাত কোথায় ছিল এর আগে? হাত বাঁধা ছিল, তিনি সেই হিসেবে হাত বাঁধার কথা বলেছেন, এবং এটা ইজতিহাদে শক্তিশালী, এটা একটা শক্তিশালী ইজতিহাদ, এটাকে ফেলে দেওয়ার মতো না। আর যেটা শেখ আলবানী রহমতুল্লাহ বলেন, তিনি বলেন যে আমরা কাউকে বাঁধার মতো সরাসরি হাদিস পাইনি, শুধু ইজতিহাদ করে আমরা এটা বাড়াইতে পারি না। তার কথাটাও যৌক্তিক, তার কথাও যুক্তি আছে। আমি দেখেছি হানাফিদের গ্রন্থে আছে, তারা বলে থাকেন এটা যে যেহেতু এখানে কোনো ইয়া নেই, জিকির নেই, আজকার নাই, অতিরিক্ত কিছু নেই, সেহেতু এটা হাত অল্প সময়ের জন্য হাত বাঁধবে কেন? তাহলে ওনাদেরও একটা যুক্তি আছে যে এর অর্থ হচ্ছে জিকির নেই। কিন্তু যে ব্যক্তি লম্বা জিকির করে, লম্বা পড়ে, কি পড়ে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আহলুস সানা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বাল আবদ, কুলনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। হ্যাঁ, এর আগেও তো আছে মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা মিল্লা মা শি'তা মিন শাইইন বা'দ, আহলুস সানা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বাল আবদ ওয়া কুলুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি নিজে সালাত আদায় করে নিজের জন্য, সে এটা কিন্তু বলবে। আর যদি কোনো মানুষের সাথে হয়তো মানুষের সাথে ঝগড়া যাবে না, হয়তো মানুষ এতক্ষণ দাঁড়াইতে অভ্যস্ত না। আর যদি কোনো মানুষ এরকম লোক হয় যারা তার কথা শুনবে, তাহলে সেও পড়বে, কারণ সুন্নতকে যত প্রতিপালন করা ততই ভালো। তো আমি মনে করি যারা যদি কোনো লম্বা টাইম নিয়ে আজকারগুলি পড়েন তারা বাঁধবেন, যারা লম্বা টাইম আজকার পড়েন না, উঠে চলে আসেন, রুকুতে চলে যান, সিজদায় চলে যান, তারা করবেন না। এবং এই নিয়ে বাড়াবাড়ি না করি, আমি মনে করি লম্বা টাইম যদি কোনো দাঁড়ায় কেউ পড়ে এগুলো, তখন সে বাঁধবে। কারণ আর অবদিয়ত পড়ার অর্থ হচ্ছে অবদি, আসত্বের একটা সিম্বলকে আপনি দেখালেন যে আমি দাসত্ব করছি আল্লাহ তাআলার। আর যদি কোনো লম্বা টাইম না হয়, স্বল্প সময়ের জন্য রব্বানা লাকাল হামদ শেষ হয়ে গেছে, অথবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান শেষ হয়ে গেছে, তখন আর অল্প সময়ের জন্য বাধার প্রয়োজন নেই। ছাত্র হিসাবে কিভাবে আমরা দাওয়াতি কাজ করতে পারি? আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই পাপে লিপ্ত হই, ফলে দাওয়াতি কাজের আগ্রহ হারিয়ে ফেলি। এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় জানলে খুব উপকৃত হব। ছাত্র হিসাবে দাওয়াতির কাজের প্রথম কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা। শিক্ষা অর্জন হচ্ছে দাওয়াতের প্রথম ধাপ। উস্তাদ যদি দেখে যে আপনি শিক্ষা অর্জন করে ফেলেছেন, তিনি আপনাকে কোনো কাজের ব্যবস্থা বলবেন যে এই কাজটা করো, কারণ না জেনে দাওয়াত দিতে ইসলাম বলে না। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান। আপনাকে হিকমত শিখতে হবে, মাউইজা হাসানা কি শিখতে হবে, জিদাল বিল্লাতি আহসান শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হাদিহি সাবিলি, আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন হাদিহি সাবিলি হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আল্লাহর পথে আমি ডাকি, আলা বাসীরা, জেনে শুনে, না জেনে নয়। এজন্য জ্ঞান না থাকলে দাওয়াতের কাজে বের হওয়া উচিত না। জ্ঞান অর্জন করতে হবে। কতটুকু জ্ঞান? যেটার দাওয়াত দিচ্ছেন এটার জ্ঞান থাকতে হবে। যে জিনিস আপনি দাওয়াত দিচ্ছেন এটার জ্ঞান থাকলে চলবে। আপনি তাওহীদের দাওয়াত বিশ্বাস জানা, তাওহীদের দাওয়াত দেন। সালাত জানেন, সালাতের দাওয়াত দেন। যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলেন না, ওইটাকে আপনি আরেকজন যে জানে তার উপর রেফার করুন, যে উনি জানে ওনাকে জিজ্ঞাসা করুন। অনেক প্রশ্ন আমরা বলি যেটা জানি না, অন্যকে জিজ্ঞাসা করুন, আমার জ্ঞান নেই, এভাবে বলবেন। তাহলে আমি দাওয়াতের কাজ কিন্তু সহজ, যেটা জানি এটা বলতে পারবো, যেটা আপনি জানছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও তোমরা প্রচার করো। এটা অর্থ হচ্ছে যেটা জানি এটা বলবেন, যে আয়াত আপনি জেনেছেন। একজন নবমুসলিম তিনি ইসলাম গ্রহণ করার পর মসজিদে ঢুকে গেছেন, যে মাইক নিয়ে তিনি সূরা ফাতিহা পড়ছে কষ্ট করে, বলছে যে কাঁদতে কাঁদতে বলতেছে আমি আমার নবী বলছে শুনছি, যতটুকু জানি অতটুকু বলতে, আমি একটুকু জেনেছি একটুকু আপনাকে জানাই দিলাম। আল্লাহু আকবার। আমাদের মুসলিম যদি আজ এরকম হতো, নিজে যা জানে দুটা বলতো, আবার বাধা না দিত কেউ হক কথাটা বলতে, কত ভালো হতো। মুসলিমদের এখন শত্রু, একে অপরকে হকের পথে বাধা দেয়, হক কথা বলতে দেয় না। হক কথা বলতে কারো গায়ে লাগে, হক কথা শুনবে না কেউ।
আজ এই জন্য আমাদের উচিত দাওয়াতের কাজে লেগে যাওয়া। প্রত্যেকটি ভাই যারা ছাত্র আছেন তাদেরও দাওয়াত দেওয়া উচিত। যেটা শিখছেন এটা শিখাতে হবে। আর একটা লাভ আছে শিখাইলে, শিখার লাভ আছে কি? প্রথম লাভ হচ্ছে আপনি এটা মনে রাখবেন, আপনার দাওয়াতটা যদি কোনো বেগবান হয় আপনি এই জিনিসটা মনে থাকবে, যে জিনিসের ওয়াজ করবেন, আলোচনা করবেন, সেটা আপনার এখন অন্তরে গেঁথে যাবে। এই জন্য একজন ছাত্র যে জিনিসটা শিখতে কষ্ট, একজন টিচার কিন্তু এই জিনিসটা খুব অল্প সময় শিখতে পারে, কারণ সে তো পড়াইতে হবে, তার মাথায় থাকে। আপনি যেটুকু শিখছেন একটুকু যদি শিখাতে পারেন কোনো মসজিদে, খুতবাতে, কোনো আলোচনা, এটা হবে আপনার শোনায় সোহাগা। আপনি এটা কিন্তু মনে রাখবেন সবসময়, মনে থাকবে এটা আপনার আলোচনায় থাকলে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যেই কাজটি আপনি করবেন আপনার মধ্যে একটা স্বাভাবিক লজ্জা আসবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন সেটা যেটা যেটা তোমরা করো না সেটা বলো কেন? আপনার মধ্যে স্বাভাবিক একটা লজ্জা থাকবে। অন্তত মানুষের লজ্জা থাকলে ওইটাও জায়েজ আছে, না জায়েজ না এটা, লোক লজ্জাটাই জায়েজ। কারণ মানুষের সামনে হারাম কাজ করা তো জায়েজ নেই। এগুলো বলা ঠিক নয় যে মানুষের দেখার কারণে আমি বাদ দিছি বলে আমার এটা শিরিক হয়ে গেছে, না, কিছু হয় না। এটা একটা কাজ, কারণ হচ্ছে আমাদেরকে খারাপ কাজ গোপন রাখতে বলা হয়েছে। আমাদের এই জন্য খারাপ কাজগুলি গোপন থাকাও একটা বিরাট নেয়ামত, গোপন রাখাও। সুতরাং আপনি গুনার কাজ করলেও আপনি দাওয়াত ছেড়ে দিবেন না। দাওয়াত ছেড়ে দিলে গুনাহ আপনার অন্তরে বসে যাবে এবং অন্তরকে আপনার অন্তরের মধ্যে মরিচা পড়ে যাবে, আপনি সেটাকে সাফ করতে পারবেন না। এই জন্য আপনাকে দাওয়াতের কাজে লেগে থাকতে হবে। যতটুকু জানেন অতটুকুই বলবেন, গুনাহ হলেও বলবেন, গুনাহ হলেও বলবেন। ওই হাদিসের কাছে এটা না যে ব্যক্তি মানুষকে বলতো নিজে করতোই না, এটা হলো যে ব্যক্তি ছেড়ে দিয়েছে এরপরে শুধু বলতো। কিন্তু আপনি গুনাহ হলেও আবার করবেন, নিজেও করবেন, অন্যকে করতে বলবেন। এটাই তওবা। এই তওবা করবেন আপনি যখন যে আমি অন্যায়টা করেছি, অন্যায়ের বিপরীতে কিছু একটা করি, অন্যায়ের বিপরীতে কিছু একটা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন যে ও আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। কোনো একটা সাইয়্যা হলে একটা ভালো কিছু দিয়ে কভার দাও, এটার পিছনে একটা ভালো কাজ করো। এটা গুনাহ হয়ে গেছে, এখন একটা ভালো কাজ করেন, তামহুহা। সেই গুনার কাজটাকে মিটিয়ে দেবে ভালো কাজটায়। তাহলে ভালো কাজ দিয়ে গুনাহকে মিটানোর জন্য একটা বুদ্ধি হচ্ছে আপনাকে দাওয়াতের কাজে লাগবেন, যতটুকু পারেন অতটুকু। তবে যেটা দাওয়াত দিবেন জানবেন সেটা বলবেন, যেটা জানবেন না এটা নিয়ে তর্ক করার দরকার নেই। দুর্ভাগ্যের 20 বছর দেখা যায় আজ আমাদের দায়ীরা যারা আছে বেশিরভাগই দিনের মূল জিনিসগুলো জানে না। আল্লাহ তাওহীদ সম্পর্কে জ্ঞান নেই, রুবুবিয়ত সম্পর্কে জ্ঞান নেই, উলুহিয়ত সম্পর্কে জ্ঞান নেই। তারা দাওয়াতের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে, কিসের দাওয়াত দিবে সেটাও জানে না। হয়তো একটা আওয়াজ শুনেছে, আওয়াজের দাওয়াত দিতে বসে গেছে। এটা ঠিক না, আওয়াজের দাওয়াত নয়, ইমানের দাওয়াত দিতে হবে, আমলের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, সবর করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না।